সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে যে দুটো সেক্টরের বিনিয়োগকারীরা সামনে মজা পেতে যাচ্ছেন, এই শিরোনামে আমি আপনাদের সামনে আজকে দুটো সেক্টর নিয়ে আলোচনা করব। যে দুটো সেক্টরের বিনিয়োগকারীরা যেহেতু সুপার আপট্রেন্ডে চলমান রয়েছে এবং তারা সেই সুপার আপট্রেন্ডে যে কোনো সেক্টর বা শেয়ার অবস্থান করলে তার বিনিয়োগকারীরা যে ভালো মজা পাবেন বা আনন্দিত হবেন বা প্রফিটে যাবেন, এটা বলার অপেক্ষা রাখে না। তাই আমি এই দুটো সেক্টর আলোচনা করব। এই দুটো সেক্টর সুপার আপট্রেন্ডে আছে এবং চলমান, এবং এই দুটো সেক্টরের বিনিয়োগকারীরা যে মজা পেতে যাচ্ছেন, যে অনেক শেয়ার যেহেতু সেক্টর মুভমেন্টে হলে সেই সেক্টরের অনেকগুলো শেয়ার একটা ভালো অবস্থানে যাবে, এটাই স্বাভাবিক। সেই ক্ষেত্রে আমি আজকে এই শিরোনাম দিয়েছি, এই দুটো সেক্টরের বিনিয়োগকারীরা সামনে মজা পেতে যাচ্ছেন। তো এই সেক্টরের আলোচনার পূর্বে আপনাদেরকে অনুরোধ করব, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আমি আবারও বলছি, আমার এই আলোচনা কিন্তু কাউকে বাই বা সেল করা, প্রমোট, উৎসাহিত, উদ্যোগ বা নিরুৎসাহিত কোনোটাই উদ্দেশ্য নয়। শুধু শেয়ার বা সেক্টরগুলোর বা বাজারের অবস্থা জানানো ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে এই আলোচনা। তাই এই আলোচনা দেখে কেউ বাই সেল করবেন না। তো বন্ধুরা, আমাদের আজকের আলোচনা শুরু করা যাক। প্রথমে আমি যে সেক্টর নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর। আজকে 84,70,000 ভলিউম নিয়ে 50,47,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 1.79 ভ্যালু পয়েন্ট বেড়ে 228.95 ভ্যালু পয়েন্টে ক্লোজ ছিল। দেখুন, আজকে সেক্টরটি 232.6 হায়ার হাই ভ্যালু তৈরি করেছে, যা আমরা দেখছি 232.06, যা এই রিসেন্ট টাইমে, এবং আমরা যদি দেখি 1 বছরের মধ্যে হাই ভ্যালুতে রূপান্তরিত হয়েছে, হায়ার হাই ভ্যালুতে রূপান্তরিত হয়েছে। এবং লেনদেন যদিও আমরা ইতিপূর্বে তারও বেশি দেখেছিলাম, 58.30 জুন, আজকে কিছুটা কম হলেও এই সেক্টরটি পুরোপুরি সুপার আপট্রেন্ডে কন্টিনিউ করছে। দেখুন, 22 জুন 213 ছিল, সেখান থেকে এখন 228.95, এবং সেক্টরটি এখন পর্যন্ত কোনো অপলোডিং বা ডিস্ট্রিবিউশনের মতো ভলিউমও চোখে পড়েন নাই, এবং সুপার আপট্রেন্ডে সেক্টরটি অবস্থান করছে। বর্তমানে যদিও সেক্টরের পি রেশিও -40, তবে এই সেক্টরের বেশ কিছু শেয়ার বিনিয়োগকারীদেরকে যে মজা দিতে যাচ্ছে, সেটা আমি আপনাদেরকে সেক্টরের অবস্থানটা দেখে জানাচ্ছি। দেখুন বন্ধুরা, এই ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের আমরা শেয়ারগুলোর অবস্থান যদি দেখি, দেখুন অনেক শেয়ারই একটা ভালো অবস্থানে ছিল, যদিও এখানে জেড গ্রুপের শেয়ার সংখ্যাই বেশি এই সেক্টরে। এখানে দেখুন শ্যাম্পুর, সুগার, ক্রোমিয়া ফুড, অলিম্পিক, জেমিনি সি, ফাইন ফুড, এমারাল্ড অয়েল, এফএক্স ফুড, এই সেক্টরের এই শেয়ারগুলো যে বিনিয়োগকারীদেরকে একটা ভালো একটা সংবাদ দিচ্ছে সেক্টরের ব্রেকআউটে, সেটা আমরা বলার অপেক্ষা রাখে না। এরপর আমরা, যদিও এই সেক্টরের মোটামুটি অনেক শেয়ার ঝুঁকিপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ, উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে, তবুও এই সেক্টরের বিনিয়োগকারীরা যে মজা পাচ্ছেন বা পেতে যাচ্ছেন, এটা বলার অপেক্ষা রাখে না। এরপর আমরা যেই সেক্টর নিয়ে আলোচনা করব, সেই সেক্টরটি হলো আইটি সেক্টর। বন্ধুরা, আমরা দেখছি এই আইটি সেক্টর কিন্তু এটাও এক সুপার আপট্রেন্ডে রয়েছে। দেখুন, আজকে 1,34,999 শেয়ার, 78,16,00,000 টাকার ট্রানজ্যাকশন করে 50.57, 0.64 ভ্যালু পয়েন্ট বেড়ে 50.57-এ ক্লোজ ছিল। এই সেক্টরটিও আজকে 51.5 হাই ভ্যালু, এবং গত 6 জুলাই 51.18 হায়ার হাই ভ্যালু 1 বছরের মধ্যে তৈরি করেছে, যা সুপার আপট্রেন্ডে রয়েছে, এবং আজকে কিন্তু তার ক্লোজ ভ্যালু রেজিস্ট্যান্স ব্রেকআউট করে নতুন রেজিস্ট্যান্স তৈরি করেছে। তো এখন এই সেক্টরটির আমরা দেখব যে, দেখুন বর্তমানে পি রেশিও 39, এটা একটা ভালো ফান্ডামেন্টাল রেশিও যুক্ত সেক্টর, এবং এই সেক্টরের দেখুন ইতিপূর্বে 5 কোটি লেনদেন হয়েছে, এবং ব্রেকআউট হয়ে আজকেও সেক্টরটি খুব বড় অপলোডিং বা ডিস্ট্রিবিউশনের মতো ভলিউম হয় নাই, বরং সেক্টরটি সুপার আপট্রেন্ডে চলমান রয়েছে।
এবার আমরা এই সেক্টরের কিছু শেয়ারের অবস্থানগুলো দেখার চেষ্টা করি। বন্ধুরা, আমরা এবার এই আইটি সেক্টরের বেশ কিছু শেয়ারের এই আইটি সেক্টরের শেয়ারগুলোর অবস্থান আমরা দেখব। এই আইটি সেক্টরের একটি দুটি বাদে সমস্ত শেয়ারই আজকে পজিটিভ ছিল। দেখুন 50.57 1.28% ইনক্রিজ করেছে, 0.64 ভ্যালু পয়েন্ট ইনক্রিজ করছে। আমরা নেট এটাও মোটামুটি একটা 20 পয়সা বেড়েছে। আমরা টেক 40 পয়সা 2.23। তারপর এডিয়ান টেলিকম 1.61, অগ্নি সিস্টেম 3.62%, ভিডিকম 4.20, ড্যাফোডিল 1.14, ই জেনারেশন 3.37, জেনেক্সিল 9.89 এবং আইএসএন 0.48। শুধুমাত্র দুটি নেগেটিভ ছিল। তো বন্ধুরা, এই আইটি সেক্টরটা কিন্তু ব্রেকআউট করছে, সুপার আপট্রেন্ডে রয়েছে এবং এই আইটি সেক্টর এবং ফুড অ্যান্ড এই দুটো সেক্টরে আমাদের আজকের আলোচনার শিরোনামের সেক্টর। তো বন্ধুরা, আপনাদেরকে অনুরোধ করব আমার এই আলোচনা কাউকে বাই বা সেল করা প্রমোট করার সাথে উপলব্ধ বা নিঃশর্ত নয়, শুধুমাত্র শেয়ারগুলো বা সেক্টরগুলো অবস্থা জানানো বোঝানো ধারাবাহিক আলোচনা অংশ হিসেবে আলোচনা। এই আলোচনা থেকে বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।